আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আমি চলে আসছি একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস। তো প্রথমেই আমি গরম পানির মধ্যে গরম মশলা, তেল আর লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা পোলার চালগুলো আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এভাবে রান্না করব। 80% সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর আমি এটা ছাঁকনি দিয়ে সেকে ঠান্ডা করে নিব। আসলে আমাদের বাসায় মিমের পরীক্ষা চলতেছে, তো ও সকালে খেয়ে যাবে, তার জন্য আমি সকালে উঠে এটা রান্না করেছি। আর যেহেতু একটু লেটে পরীক্ষা হচ্ছে 10টা থেকে, তাই টাইমও পেয়েছি, তাই ভাবলাম রান্না করে ফেলি। আর আমাদের বাসায় মিমের দাদাও আসছে, ওনাকেও এটা খাওয়ানো দরকার। আগে কখনো এই আইটেমটা ওনাকে খাওয়ানো হয়নি, তাই ভাবলাম একসাথে আজকেই রান্না করে ফেলি। তো আমি এই যে ঠান্ডা করতে দিয়েছি চালগুলো, আর এদিকে আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছি। এখন সব কিছু আমি ভেজে নিব। প্রথমেই আমি সবজিটা ভেজে নিচ্ছি। তার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব। এখানে সবজির মধ্যে শুধু গাজর, বরবটি আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি। এখানে ক্যাপসিকাম হলে আরও ভালো হতো, বাট আমার কাছে ক্যাপসিকাম নাই। টমেটো ছিল, তাও দিতে মনে নেই। যাই হোক, সবজিটা ভাজা শেষ। এখন আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। এখানে চিকেনগুলো আমি খুবই ছোট করে কেটে ম্যারিনেট করে রেখেছিলাম সব ধরনের মশলা দিয়ে। এখন আমি ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইস আমাদের বাসার সবাই খুবই পছন্দের একটি খাবার। তারপরে আমি ডিম দুটো নিয়ে ফেটে নিচ্ছি। এখন ডিমটা আমি ঝুড়া করে ভেজে নিব। চিকেন ফ্রাইড রাইস রান্না করতেছি। এখানে আমি চিকেন দিয়েছি, ডিম দিয়েছি, তারপরে চিংড়ি মাছ দিয়েছি, আর সবজি দিয়েছি দুইটা। একটা হলো গাজর, একটা বরবটি। হাতের কাছে যা ছিল আর কি তাই দিয়ে রান্না করেছি। তো ডিমগুলো আমার ভাজা শেষ, উঠিয়ে ফেলছি। এখন চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। তো ভাজাভুজি সব কিছুই শেষ, এখন শুধু মিক্স করার পালা। তো রাইসের সাথে আমি সবজিগুলো এখন মিক্স করে নিচ্ছি। এই যে আমার ফ্রাইড রাইস কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিব। এটা এখন মিম খেয়ে পরীক্ষা দিতে যাবে। সবাই ওর জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।